হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, ভগবদ্ধামের বর্ণনায় শ্রী শুকদেব কি বলেছিলেন তা আমরাও জেনে নেই। শুকদেব বললেন, হে পরীক্ষিত, সেই ভগবদ্ধামে রজ ও তমগুণের কোনো প্রভাব নেই, এবং রজ ও তমগুণ মিশ্র সত্ত্বগুণও সেখানে কার্যকারী হয় না। কালের প্রভাব সেখানে কুণ্ঠিত, মায়া অর্থাৎ ত্রিগুণা প্রকৃতি সেখানে থাকতে পারে না। তাহলে সেখানে মায়ার সহচররাই বা কি করে থাকবে? সেখানে সুরাসুরবন্দিত শ্রীহরির পার্শ্বদগণ বাস করেন, দেব এবং দৈত্য উভয়েই তাঁদের আরাধনা করেন। সেই পার্শ্বদের সকলেই অত্যুজ্জ্বল শ্যামবর্ণ, পদ্মের মতো শোভনায়নযুক্ত, পীতবসন পরিহিত। সকলেরই কমনীয় সুকুমার মূর্তি, অঙ্গে রাশি রাশি সৌন্দর্যের বিচ্ছুরণ। তারা চতুর্ভুজ, প্রদীপ্ত ও অত্যন্ত উজ্জ্বল রত্নখচিত অত্যুত্তম পদক ও অন্যান্য অলঙ্কারে ভূষিত এবং অতিশয় তেজস্বী। তাদের কর্ণে কুণ্ডল, মস্তকে মুকুট এবং গলায় বনমালা সুশোভিত। লক্ষ্মীদেবী অপূর্ব সুন্দর রূপ ধারণ করে বিবিধ বিভূতির দ্বারা নানা প্রকারে বিপুল কীর্তি শ্রীভগবানের চরণকমল পূজা করেন। কখনো কখনো যখন তিনি দোলনায় দুলতে দুলতে তাঁর প্রিয়তম ভগবানের সুললিত গুণকীর্তন করতে থাকেন, তখন তাঁর সৌন্দর্য ও অঙ্গসুরভিতে মদোন্মত্ত হয়ে ভ্রমরকুল সুমধুর গুঞ্জনে লক্ষ্মীদেবীর মহিমা কীর্তন করতে থাকে। ব্রহ্মা সেই বৈকুণ্ঠলোকে সমস্ত ভগবদ্ভক্তদের রক্ষক, শ্রীপতি, যজ্ঞেশ্বর এবং বিশ্বপতি ভগবানকে বিরাজমান দেখলেন। তিনি সর্বোত্তম বহুমূল্য সিংহাসনে উপবিষ্ট। পুরুষ, প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, মন, 10 ইন্দ্রিয়, শব্দাদি পঞ্চতন্মাত্র এবং পঞ্চভূত মূর্তিধারী এই 25 শক্তি দ্বারা তিনি পরিবেষ্টিত হয়ে বিরাজমান। সমগ্র ঐশ্বর্য, ধর্ম, কীর্তি, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই 6টি নিত্যসিদ্ধি স্বরূপভূত শক্তি তাঁর সঙ্গে সততই যুক্ত রয়েছে। এর বাইরে আর কোথাও এই শক্তি নিত্যস্থিত থাকে না। সেই সর্বেশ্বর প্রভু নিজের স্বরূপেই সর্বদা পরমানন্দিত রয়েছেন। সেই ভগবদ্দর্শন জনিত আহ্লাদে আপ্লুত হয়ে প্রেমাবেগে অশ্রুপূর্ণ নয়নে ব্রহ্মা শ্রীভগবানের চরণকমলে অবনত মস্তকে প্রণাম করলেন। শ্রীভগবান ব্রহ্মার তপস্যারাধনায় অতিশয় সন্তুষ্ট ও প্রীত হয়ে ভগবদ্দর্শনে আনন্দ নিমগ্ন চিত্ত, শরণাগত এবং প্রজা সৃষ্টির জন্য আদেশ দেওয়ার যোগ্য পাত্র বিবেচনা করে ব্রহ্মার হাত দুখানি ধরে মৃদুমন্দ সুন্ধুর হাসিতে সুল্লিত ভাষায় বলতে লাগলেন। শ্রী ভগবান বললেন, হে ব্রহ্মণ্য, তোমার মধ্যে তো সমগ্র বেদ পূর্ণরূপে অবস্থান করছে। তুমি যে সৃষ্টি রচনার মানসে বহুকাল যাবৎ তপস্যা করেছ তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। নানাবিধ কামনা বাসনার কপটতায় আচ্ছন্ন যোগীদের কাছে আমি অত্যন্ত দুর্লভ। তোমার মঙ্গল হোক। তুমি আমাকে না দেখেই সেই প্রলয় জলধিতে আমার বাণী শুনে এরকম কঠোর তপস্যা করেছ। তার ফলে আমার ইচ্ছায় তুমি আমার এই বৈকুণ্ঠধামের দর্শন পেয়েছ। সেই সময় সৃষ্টি রচনার ব্যাপারে তুমি কিংকর্তব্য বিমূঢ় ছিলে। সেই জন্য আমি তোমাকে তপস্যায় প্রবর্তিত করেছি। কারণ, হে অনঘ, তপস্যা আমার হৃদয়, আর আমি স্বয়ং তপস্যার আত্মা। তপস্যা দ্বারাই আমি এই সৃষ্টি রচনা করি, তপস্যা দ্বারাই এই সৃষ্টির পালন পোষণ করি, আর অন্তে সেই তপস্যা দ্বারাই এই সৃষ্টিকে নিজের মধ্যে লীন করি। তপস্যা আমার এক দুর্লঙ্ঘ মহাশক্তি। ব্রহ্মা বললেন, হে ভগবান, আপনি সমস্ত প্রাণীর অন্তঃকরণে সাক্ষীরূপে বিরাজমান রয়েছেন। আপনার অপ্রতিহত প্রজ্ঞা দ্বারা আপনি নিশ্চয়ই জানেন যে আমি কি করতে চাই। হে প্রভু, আপনি কৃপা করে আমার এই প্রার্থনা পূরণ করুন যে আপনি অরূপ হলেও আপনার সগুণ ও নির্গুণ উভয়বিধ রূপই যেন আমি তত্ত্ব বুঝতে পারি। আপনি মায়ার নিয়ন্তা, সত্য সংকল্প। আপনি কিভাবে এই সৃষ্টি, স্থিতি ও সংহারের লীলা খেলা করেন, এই তত্ত্ব যাতে আমি বুঝতে পারি, সেই মনীষা বা বুদ্ধি আমার মধ্যে নিহিত করুন। আপনি আমার ওপর এমন কৃপা করুন যাতে আমি যেন সতর্ক থেকে সাবধানে আপনার আদেশ পালন করতে পারি, এবং প্রজা সৃষ্টি কর্মের মধ্যে অহংকারাদি কোনো কর্তৃত্বাভিমান যেন আমাকে স্পর্শ না করে। হে প্রভু, আপনি সখার মতো আমার হাত ধরে আদর করেছেন। সুতরাং লোকসৃষ্টিরূপ আপনার আদেশ পালনে ব্যাপৃত থেকে যতদিন পর্যন্ত পূর্বকল্পের গুণ কর্মানুসারে উত্তম, মধ্যম ও অধমরূপে প্রাণীগণকে বিভাগ করব, ততদিন যেন আমি কর্তা, এইরকম অহংকারযুক্ত উৎকট গর্ব আমার যেন না জন্মায়। শ্রী ভগবান বললেন, অনুভব,
প্রেমাভক্তি ও সাধনা সমন্বিত অতীব গোপনীয় আমার স্বরূপ জ্ঞান আমি তোমাকে উপদেশ করছি, গ্রহণ করো। আমার ব্যক্তি, আমার যা স্বরূপ লক্ষণ, আমার যত রূপ, গুণ আর লীলা, আমার আশীর্বাদে সেই সকল তত্ত্ববিজ্ঞান তুমি উত্তমরূপে জানতে পারবে। সৃষ্টির পূর্বে মহাপ্রলয়ে কেবল আমিই ছিলাম। সে সময় আমি ছাড়া কোনো অজ্ঞানী ছিল না। এই সৃষ্টি যেখানে নেই সেখানে কেবল আমিই আছি, এবং এই সৃষ্টিরূপে যা কিছু প্রতীত হচ্ছে তাও আমি। আবার যা কিছু অবশিষ্ট থাকবে তাও আমি। বাস্তবিক যেখানে যা নেই, অর্থাৎ যার অস্তিত্ব নেই, কিন্তু সেখানে একটা কিছু পদার্থের জ্ঞান হচ্ছে, যেমন দুটো চন্দ্র না থাকা সত্ত্বেও আকাশে এবং জলে প্রতিবিম্বিত রূপে দুটি চন্দ্র দেখায়, যদিও সেটি মিথ্যা, অথবা যা আছে অর্থাৎ বিদ্যমান আছে অথচ বোঝা যাচ্ছে না, যেমন আকাশে রাহু গ্রহ আছে কিন্তু নক্ষত্র সমূহের মধ্যে রাহুর দর্শন হচ্ছে না। এই দুটো অবস্থাই অভাবনীয় ব্যাপার, একে আমার মায়া বলে জানবে। সর্বাতীত ও সর্বস্বরূপ ভগবানই সর্বদা এবং সর্বত্র অবস্থিত আছেন, এটাই প্রকৃত তত্ত্ব। আত্মা বা পরমাত্মার তত্ত্ব জিজ্ঞাসুর এই তত্ত্বই জানা প্রয়োজন। হে ব্রহ্মা, একাগ্রচিত্তে অবিচল সমাধিযোগের দ্বারা আমার এই পূর্বোক্ত সিদ্ধান্তের সম্যক অনুষ্ঠান করো, তাহলে কল্পে কল্পে নানাবিধ সৃষ্টিকর্মে ব্যাপৃত থেকেও কখনো মোহগ্রস্ত হবে না, কর্তৃত্বাভিমান হবে না। এই উপদেশ দিয়ে শ্রীভগবান শ্রীহরি ব্রহ্মার সমক্ষেই নিজ রূপ অন্তর্নিহিত করলেন। পরমভক্ত দেবর্ষি নারদ মায়াধীশ শ্রীভগবানের মায়ার তত্ত্ব জানবার উদ্দেশ্যে সংযম, বিনয় ও শোভন স্বভাবরূপ গুণের দ্বারা পিতার সেবায় রত থেকে ব্রহ্মাকে পরিতুষ্ট করেছিলেন। হে পরীক্ষিত, দেবর্ষি নারদ তাঁর পিতাকে প্রসন্ন করায় তার কাছে এই প্রশ্নই করেছিলেন, যা আজ তুমিও আমায় করেছ। নারদের প্রশ্ন শুনে ব্রহ্মা আরও বেশি সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসু পুত্র নারদকে দশলক্ষণযুক্ত সেই ভগবত মহাপুরাণ উপদেশ করেছিলেন, যা শ্রীভগবান স্বয়ং ব্রহ্মাকে বলেছিলেন। হে রাজন, আমার অমিত তেজা পিতা যখন সরস্বতী নদীর তীরে বসে নির্বিশেষ ব্রহ্মধ্যানমগ্ন ছিলেন, সেই সময় দেবর্ষি নারদ তাঁকে সেই ভাগবত বলেছিলেন। তুমি আমাকে জিজ্ঞাসা করেছ যে বিরাট পুরুষের থেকে এই জগতের উৎপত্তি কিভাবে হয়েছে। আমি শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা দ্বারা তোমার সেই প্রশ্নের এবং অন্যান্য প্রশ্নেরও উত্তর দেব, মন দিয়ে শোনো। তো আসুন বন্ধুরা, মহারাজ পরীক্ষিতের সকল প্রশ্নের উত্তরে শুকদেব কি উত্তর দিয়েছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।